আপনাদের স্বাগতম জানাই জেলা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের ঐতিহাসিক মালদা জেলায়, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একে অপরকে ছুঁয়ে থাকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মালদা জেলার ইতিহাস, হিস্ট্রি অফ মালদা, প্রশাসনিক কাঠামো, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, জনসংখ্যা ও শিক্ষা, পপুলেশন অ্যান্ড এডুকেশন, ঐতিহাসিক স্থানসমূহ, হিস্টোরিক্যাল প্লেসেস, অর্থনীতি ও শিল্প, ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, পর্যটন স্থানসমূহ, টুরিস্ট অ্যাট্রাকশন, আধুনিক মালদা, মডার্ন মালদা এবং গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ক তথ্য নিয়ে। চলুন শুরু করি আজকের আলোচনা। তবে শুরু করার আগে আমার প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। আমরা প্রথমে জেনে নিব মালদা জেলার ইতিহাস, হিস্ট্রি অফ মালদা। মালদা জেলার ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু। ঐতিহাসিক গৌড় এবং পান্ডুয়া শহরগুলো একসময় এই অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যা মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজবংশের অধীনে বিকশিত হয়। রাজা শশাঙ্ক সপ্তম শতকে গৌড় শহর প্রতিষ্ঠা করেন। মুঘল শাসন আমলে গৌড় জান্নাতাবাদ নামে পরিচিত ছিল। 18শো শতাব্দীতে ব্রিটিশরা এই অঞ্চলে আসার পর মহানন্দা নদীর তীরে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করে, যা পরবর্তীতে ইংলিশ বাজার নামে পরিচিতি লাভ করে। 1813 সালে এখানে একটি যুগ্ম ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর নিযুক্ত হন এবং 1832 সালে একটি সরকারি কোষাগার খোলা হয়। পরবর্তীতে এই ইংলিশ বাজার শহরটি মালদা জেলার সদর দপ্তর হিসেবে পরিচিতি লাভ করে এবং মালদা নামটি জেলার পাশাপাশি এই শহরটিও বোঝাতে ব্যবহৃত হয়। দেশভাগের পর 1947 সালে মালদা পশ্চিমবঙ্গের অংশ হয়। বর্তমানে মালদা তার আম, পাট, রেশম শিল্প এবং গম্ভীরা লোক সংস্কৃতির জন্য বিখ্যাত।